হ্যালো এভরিওয়ান, এই গরমে একটা ট্রেন্ডিং রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমরা বুঝতেই পারছো যে এখন চিকেন দিয়ে কি ট্রেন্ডিং রেসিপি চলছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমপোড়া চিকেন। চলো তাহলে এই রেসিপিটা শুরু করা যাক। তার আগে অবশ্যই এই রেসিপিটাকে স্কিপ কিন্তু করো না। সবার প্রথমে বুঝতেই পারছো আমপোড়া চিকেন যখন, তাহলে আমটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এখানে আমি একটা হিমসাগর আম নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মাংসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরও দুটো আমও পুড়িয়ে নিতে পারো। আমি এখানে হাত দিয়ে চটকে নিয়েছি, তবে চেষ্টা করবে মিক্সিতে পেস্ট করে দিলে এটা মিহি পেস্ট হয়, আর মিহি পেস্ট হলে চিকেনের সাথে এটা খুব ভালো যায়। এবার আম পোড়াটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এবং এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা টক দই। টক দই দিলে এর স্বাদটা আরও ভালো বাড়ে। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা, এবং তার সাথে দিয়ে দিয়েছি এখানে রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়েছি। এই সর্ষে পেস্টের বদলে তোমরা কাসুন্দি ইউজ করতে পারো। এই কাসুন্দির ক্ষেত্রে কি হয়, এখনকার দিনে কাসুন্দিতে না বেশি করে আম দেওয়া থাকে, তো টকের পরিমাণটা ব্যালেন্স করা তখন মুশকিল হয়ে যায়। কিন্তু আমি এখানে সর্ষে বাটা ইউজ করেছি, আর সর্ষে বাটার ঝাঁজটা দারুণ ওঠে ওর জন্য। এবার বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে রয়েছে গোটা গরম মশলায় দারচিনি, এলাচ, আর তার সাথে আমি দিয়েছি গোলমরিচ আর লবঙ্গ। ভালো করে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কুচি করলেই বেশি ভালো হয়। এবার ওর মধ্যে একটুখানি আমি নুন দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যায়। পেঁয়াজটাকে খুব লাল করে ভাজতে হবে যাতে এই মশলাটার সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে বাইন্ডিং হয়ে যায়। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কুচনো টমেটো। এই জায়গায় আমি একটা কথা বলি, যেহেতু মাংস অলরেডি টক দই দিয়ে ম্যারিনেট করা, তো টক দইয়ের টকের জন্য এখানে খুব অল্প পরিমাণেই আমি টমেটো ইউজ করেছি, জাস্ট ফর কালারের জন্য। এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আরেকটা কথা বলি, আমি এটা মোটামুটি সকালে ম্যারিনেট করেছিলাম এবং রাত্রিবেলায় এই রেসিপিটা রান্না করেছি। তো তোমরা মিনিমাম 2.5-3 ঘন্টা যদি রেস্টিং টাইম দাও তাহলে এই চিকেনটা আরও ভালো হয়, কারণ এর ভেতরে পুরো মশলার ফ্লেভারটা চলে যায়। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এবং তার সাথে তো নুন দেওয়াই রয়েছে, আর একটু যদি নুনের দরকার পড়ে নুন দিয়ে দেবো। আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জিরের গুঁড়ো। এটা সম্পূর্ণ জিরে গুঁড়োটা অপশনাল, কারণ মাংস অলরেডি ম্যারিনেট করা রয়েছে, জিরে গুঁড়ো না দিলেও এতে কোনো প্রবলেম হয় না। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। আর যেহেতু ফ্রিজে ছিল সেহেতু মাংসের নিজস্ব একটা তেল এবং জল ছাড়ে, তো ওর জন্য এখানে আমি তেলের ব্যবহারটাও কম করেছি, আর আমি একটা জলের ব্যবহার করিনি। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জলের ব্যবহার করো। যদি মনে হয় যে মাংস সেদ্ধ হয়নি তাহলে অবশ্যই তার মধ্যে জলের ব্যবহার করবে। এবার আমি দেখো মাংসটা কষে এসছে, ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়েছি। আমি প্রথমেই বললাম যেহেতু এর মধ্যে টক দই দেওয়া রয়েছে এবং টমেটো দেওয়া রয়েছে, এবার এর যে ব্যালেন্সটা করার জন্য অবশ্যই আমার একটু চিনির প্রয়োজন হয়েছে, তো চিনি দিয়ে দিয়েছি। মোটামুটি আমাদের মাংস রান্না কমপ্লিট। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি এটা পরিবেশন করব। আর একদম দেখো এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে। আর তোমরা প্রথমেই দেখেছো আমি এই মাংসে কিন্তু খুব বেশি পরিমাণে তেল ইউজ করিনি, খুব অল্প তেলেই মাংসটা রান্না করেছি, আর খুব ভালো খেতে হয়েছিল। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, এটা একটা নতুনত্ব রেসিপি, দারুণ লাগে খেতে। আর যাওয়ার সময় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, যারা ইউটিউব থেকে দেখছো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই একটা ফলো করে যেও। তো আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে। আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না রেসিপিটা কেমন লাগলো, আর যারা ট্রাই করোনি তারা অবশ্যই একবার ট্রাই করো।